গ্রুপ ডি প্র্যাকটিসের 20 নিয়ে আজকের আলোচনা হবে। তো প্রথমেই আমরা বিভাগ 1-এর জেনারেল অ্যাওয়ারনেসটা একটু দেখে নেব। তো 1 নম্বর কোশ্চেনে আমাদের কি বলছে, কত সালে দুয়ারে সরকার প্রকল্প চালু করা হয়? তো 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 2020 সাল। 2 নম্বর প্রশ্ন কি বলছে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পদার্থের পরমাণুর কি ধরনের প্রয়োজন আর কি প্রয়োজন? 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বিভাজন প্রয়োজন। 3 নম্বর প্রশ্ন কি বলছে, জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পশ্চিমবঙ্গ। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে, ম্যানগ্রোভ বনভূমির জন্য। অপশান সি আছে ম্যানগ্রোভ বনভূমির জন্য, কিন্তু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নথিভুক্ত করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে শপথ গ্রহণ করে না? অর্থাৎ নিচে যে ব্যক্তিগুলির যে পদ দেয়া আছে এদের মধ্যে কারা শপথ নেন না? 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, স্পিকার কিন্তু নেন না। 6 নম্বর প্রশ্ন কি বলছে, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? তো হাইড্রোপনিক্স হচ্ছে কিন্তু মাটি ছাড়া গাছের প্রতিপালন, এর সাথে যুক্ত। তো এটা কি হয়ে যাবে, অপশান ডিতে আছে, দেখি মাটি ছাড়া গাছের প্রতিপালন, অপশান ডিতে আছে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি। 7 নম্বর প্রশ্ন কি বলছে, যদি একটি আয়নার ফোকাস দৈর্ঘ্য হয় +15 তাহলে এটি হলো, তো আয়নার ফোকাস দৈর্ঘ্য +15 হলে এটি কি হয়ে যাবে, এটি কনভেক্স মিরর হয়ে যাবে, কিন্তু অপশান এতে আছে দেখো কনভেক্স মিরর। এই 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কনভেক্স মিরর। 8 নম্বর প্রশ্ন কি বলছে, যে ব্লুটুথের উদ্ভাবক কে ছিলেন? ব্লুটুথের উদ্ভাবক কে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জাপ হাডসন। 9 নম্বর প্রশ্ন বাংলা থেকে দিয়েছে, খুবই সুন্দর একটি প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি যুক্তরাষ্ট্র কাঠামোর একটি বৈশিষ্ট্য নয়? আচ্ছা, নয় বলেছে, তাহলে কোনটা হয়ে যাবে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, একটি মাত্র সংবিধান। 11 নম্বর প্রশ্নে কি বলছে, 11 নম্বর প্রশ্নে কি বলছে, কোন দেশের অনুসরণে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল? তো এর সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউএসএসআর, অপশান ডি। 12 নম্বর প্রশ্নে কি বলছে, মৌর্য যুগে জনহিতকর কার্যে অর্থাৎ কূপ খনন, উদ্যান নির্মাণ ইত্যাদি যেসব প্রভৃতি কাজ ছিল, এর প্রধান উদ্ভাবক কে ছিলেন মৌর্য যুগে? তো 12 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রজভূমিক, অপশান এ, ব্রজভূমিক। 13 নম্বর প্রশ্নে কি বলছে, কোন সুলতান প্রথম মঙ্গোলদের বিরুদ্ধে প্রতিরোধমূলক নীতি গ্রহণ করেছিলেন? তো 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি। 14 নম্বর প্রশ্ন কি বলছে, লবণের ওপর ব্রিটিশদের একচেটিয়া আধিপত্যের প্রতিবাদে নিম্নোক্ত কোন আন্দোলনটি একটি অহিংস প্রতিবাদ ছিল? তো 14 কি উত্তর হয়ে যাবে, অপশান সি, ডান্ডি মার্চ। 15 নম্বর কোশ্চেন কি বলছে, চণ্ডীগড়ের কে নকশা তৈরি করেন? 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লে কুরবুসিয়ে। তো 16 নম্বর প্রশ্ন কি বলছে, নেভিগেশন স্যাটেলাইট GAGAN অর্থাৎ গগন এর পুরো নাম কি? 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, GPS অ্যাডেড জিও অগমেন্টেড নেভিগেশন। 17 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোন দেশ 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমসে আয়োজন করেছিল? 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ কানাডা। 18 নম্বর প্রশ্নে কি বলছে, সম্প্রতি খবরে আসা খিয়াম নিউঙ্গান উপজাতি
মূলত কোন রাজ্যে পাওয়া যায়? তো এটি কিন্তু আমাদের নাগাল্যান্ড রাজ্যে পাওয়া যায়। অপশান এতে রয়েছে কিন্তু নাগাল্যান্ড, তো নাগাল্যান্ড হয়ে যাবে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্নে কি বলছে, 2025 সালে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন? তো 19 সালে কিন্তু অর্থনীতিতে 3 জন ব্যক্তি নোবেল পুরস্কার পান। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জোয়েল মকির, ফিলিপ আগিয়ন ও পিটার হাউইট। এই 3 জন ব্যক্তি কিন্তু নোবেল পুরস্কার পান 2025 সালে অর্থনীতিতে। 20 নম্বর প্রশ্নে কি বলছে, সবচেয়ে বেশি জনসংখ্যা গুরুত্বপূর্ণ রাজ্য কোনটি? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিহার। 21 নম্বর প্রশ্নে কি বলছে, পঞ্চম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছ প্রথম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত এবং চতুর্থ অক্ষরগুচ্ছ তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 22 নম্বর প্রশ্ন কি বলছে, তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। যেভাবে দ্বিতীয় পদটি প্রথম পদ এবং ষষ্ঠ পদটি পঞ্চম পদের সাথে সম্পর্কিত। 22 নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 226। 23 নম্বর প্রশ্ন কি বলছে, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত। যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত সেই বিকল্পটি নির্বাচন করুন। ডক্টর, হসপিটাল, অ্যাস্ট্রোনমার। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অবজারভেটরি। 24 নম্বর প্রশ্ন কি বলছে, এ প্লাস বি মানে এ হলো বি এর কন্যা, বি এ মাইনাস বি মানে এ হলো বি এর স্বামী, এ ইন্টু বি মানে এ হলো বি এর মা, এ ভাগ বি মানে এ হলো বি এর ভাই। তাহলে ডি প্লাস ই প্লাস এফ মাইনাস জি ইন্টু এইচ ভাগ আই বিয়োগ জে, এটা হলে নিচের এই কোন বিবৃতিটি সঠিক হবে? 24 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ডি হলো আই এর বোন। 25 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 26 নম্বর প্রশ্নে কি বলছে, কিউ মানে যোগ, জে মানে গুণ, টি মানে বিয়োগ এবং কে মানে ভাগ হয়, তবে 30 কে 2 কিউ 3 জে 6 টি 5 ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে? তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি, 28। 27 নম্বর প্রশ্ন কি বলছে, এ দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর ডান দিকে ঘোরে এবং 5 কিমি হাঁটে, এরপর বাঁদিকে ঘুরে 3 কিমি হাঁটে এবং পুনরায় বাঁদিকে ঘুরে 5 কিমি হাঁটে। এ তার যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিকে আছে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, দক্ষিণ দিকে থাকবে কিন্তু এখন। 28 নম্বর প্রশ্নে কি বলছে, এ পি আর এক্স এস এবং জেড একটি সারিতে বসে আছে, এস এবং জেড মাঝে এবং এ ও পি দুধারে বসে আছে, আর এ বাঁ দিকে বসলে পি এর ডান দিকে কে বসেছে? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এক্স। 29 নম্বর প্রশ্নে কি বলছে, রিঙ্কি পিয়া ও বিনার থেকে বয়সে ছোট, বিনা সবিতার থেকে বয়সে বড় কিন্তু পিয়ার থেকে বয়সে ছোট, কে বয়সে সবচেয়ে বড়? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্রিয়া। 30 নম্বর প্রশ্নে কি বলছে, যদি পি সত্য হয় তাহলে কিউ সত্য, এর কন্টা পজিটিভ কি হবে? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 31 নম্বর প্রশ্নে কি বলছে, পি এর 30% কিউ এর 40% হলে কিউ এর মান কত হবে? 31 নম্বর প্রশ্নের যে সমাধান সেটা করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পি এর 75%, পি এর 75%, অপশান এ। 32 নম্বর প্রশ্নে কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে 750 টাকার 3 বছরের সুদ কত হবে? 32 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 112.50 টাকা। 33 নম্বর প্রশ্নে কি বলছে, একটি অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গ থেকে 1 বিয়োগ করা হলো, বিয়োগফলটি সর্বদা সর্বোচ্চ যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তা হলো। 33 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে। তো
তোমরা দেখে নাও। তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 4, 4 দিয়েই ভাগ করা যাবে। 34 নম্বর প্রশ্নে কি বলছে, 3-এর 4কে অপর একটি সংখ্যা দিয়ে গুণ করলে হয় 5-এর 8, সেই সংখ্যাটি। 34 নম্বর প্রশ্নের সমাধানটা করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান সি 5-এর 6। 35 নম্বর প্রশ্নে কি বলছে, 60-এর কত শতাংশ 33 হবে? 35 নম্বর প্রশ্নের সমাধানটা করে দেওয়া আছে, দেখে নাও। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 55। 6 নম্বর প্রশ্ন কি বলছে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। 36 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 11। 37 নম্বর প্রশ্নটা কি বলছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? 37 নম্বর প্রশ্নে কি বলছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? 37 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 25%। 38 নম্বর প্রশ্ন কি বলছে, √2x এর 5% সমান সমান 0.01 হলে x এর মানটা কত? 38 নম্বর প্রশ্নের সমাধান করে দেয়া আছে, তোমরা দেখে নাও। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 0.02। 39 নম্বর প্রশ্নে কি বলছে, একটি স্কুলে 24 জন বালক এবং একজন শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে বালকদের গড় বয়স 1 বছর কমে যায়, শিক্ষকের বয়স কত বছর? 39 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 39 বছর, অর্থাৎ অপশান বি। 40 নম্বর প্রশ্নে কি বলছে, সরল সুদে কিছু টাকা 2 বছরের 750 টাকা ও 3.5 বছরের 873 টাকায় পরিণত হলে সরল সুদের হার কত? 40 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 40%, প্রায় 40%, 14%। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 14%।